আমরা চলে যাবো এবার ইষ্ট প্রসঙ্গে। প্রথমেই বলি, আজকে যারা ইষ্ট প্রসঙ্গ করছেন তারা প্রত্যেকদিন এখানে থাকেন, আর ওদের লক্ষ্যও থাকে, যারা থাকেন তাদের কাছ থেকেই শুনে, তাদের উপলব্ধির কথা শুনে আমরা সমৃদ্ধ হওয়া, আমাদের আনন্দ পাওয়া। তবে আজ একটু বিশেষ দিন, আমি ইচ্ছা করে আজকে বলিনি, ইষ্ট প্রসঙ্গের আগেই বলবো। সেটা হচ্ছে আমাদের সরজিৎ দা এখানে প্রত্যেকদিন চলার সাথে বাণী গ্রন্থ থেকে পাঠ করেন। আজ তার শুভ জন্মদিন। আমার কাল যখন বললেন আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আপনার জীবনে প্রভুকে পেয়ে যে দয়া, সে কথা বলবেন, সেটাই ইচ্ছা ছিল। তাই তার কাছ থেকে শুনবো তার উপলব্ধির কথা। ব্যস্ততা আছে কর্মজীবনে, হ্যাঁ, ব্যস্ত মানুষ ব্যস্ত থাকতে চাইলেই ব্যস্ত থাকতে পারে। ওই যে বললাম, হাত পা গুটিয়ে আমি বসে থাকলেও থাকতে পারি, আমি ব্যস্ত থাকতে চাইলেই প্রকৃতি আমাকে সে উপঢৌকন দেয়, আমাকে কর্মব্যস্ত করে রাখে। যদি কেউ বলেন আমি খুব ব্যস্ত আছি, আমি বলি খুব ভালো আছেন, কারণ ব্যস্ততাই আমাদের জীবনের লক্ষ্য। আমি যদি বসে থাকি, হতাশায় আমার জীবনকে গ্রাস করবে, আস্তে আস্তে মৃত্যুর দিকে আমাকে ঠেলে দেবে। মন রোগগ্রস্ত হবে, শরীরও রোগগ্রস্ত হয়ে উঠবে। তাই কর্মব্যস্ততা সবারই থাকুক, ইষ্টকর্ম হোক, যে কর্মই হোক, সমস্ত কাজ সুচারিতভাবে যা করা হয় তাই ইষ্টকর্ম। তাই সেই ইষ্টকর্মের মধ্যে দিয়ে সদা সর্বদা ব্যাপৃত থাকেন, ব্যস্ত থাকেন আমার সরজিৎ সিং দাদা আছেন গাঙ্গুলি বাগান, কলকাতা থেকে। তাকে আহ্বান করি। সরজিৎ দা, জয় গুরু। আর জন্মদিনের অনেক অনেক শুভকামনা। জয় গুরু সরজিৎ দা। এবার দেখো কি হচ্ছে। এবার শুনে যাচ্ছে। প্রথমে জানাই জন্মদিনের অনেক অনেক শুভকামনা। আপনি এরকম ভাবে জন্মদিনগুলো নবীন নবীন ভাবে ফিরে আসুন। জয় জয় জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি প্রণাম। পরম রাধা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। পূজনীয় গোবিন্দ দাদা শ্রী চরণে জানাই অনন্ত প্রণাম। এছাড়া গুরু পরিবারের প্রতি প্রত্যেকে শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক দাদা এবং পৌত্র পাঞ্জাধারী সকল দাদা, উপস্থিত মা, দাদা, ভাই, বোন, প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। দাদা আমাকে কিছু ঠাকুরের কথা বলতে বলেছেন, কিন্তু ঠাকুর নিয়ে খুব বেশি তো পড়াশোনা করার মতো সময় করে উঠতে পারি না। তবু যেটুকু শুনে শুনে, যেটুকু অভ্যস্ত, নিজের উপলব্ধির কিছু কথাগুলো চেষ্টা করব কিছুক্ষণ বলবার। সবার প্রথম, এই যে আমরা যে শ্রী শ্রী ঠাকুরকে যখন আমরা প্রথম পাই 2010 সাল, তো 2010 সালে আমার যিনি মেজ মামা, তার বাড়িতে সৎসঙ্গ হয়, সেখানে আমার মাকে ডেকে পাঠায় যে আমাদের বাড়িতে সৎসঙ্গ আছে, শেষদি আসবি তুই। তো আমার মা সেখানে গেছে। মা শুনলাম সেখানে গিয়ে দীক্ষা নিতে, মায়ের উপর প্রচন্ড একটু রাগারাগি করলাম। হ্যাঁ, তুমি দীক্ষা নিলে, এই নিলে, সেই নিলে, এরকম বিভিন্ন কথা বললাম। এখন তো ভাবি মা দীক্ষা নিতে খুব ভালোই করেছে, নাহলে তো আজকে এত সুন্দর জগৎটা বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না। তো যাই হোক, আমাদের মা দীক্ষা নেওয়ার 1 মাসের মাথায় আমাদেরও দীক্ষা হয়ে গেল, সস্তানি হয়ে গেল। কিন্তু ঠাকুরের দয়াগুলো প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু অনুভব করি। যেমন এই যে মেজ মামার কথা বললাম, এই মেজ মামা আজ থেকে বছর 5-6 আগে তিনি এত অসুস্থ হয়ে পড়লেন, তিনি কেপিসিতে ভর্তি ছিলেন এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেপিসি বললো এখানে হবে না, আপনারা পিজিতে নিয়ে যান। পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করলো মামার ছেলেরা। এবং এরকম একটা কন্ডিশন, মামার ছেলেরা ফোন করে বলল, দাদা দাদা ভাই, বাবা আর বাঁচবে না, তো পারলে একবার আয় আজকে। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে ডাক্তার বলেছে বাবা মনে আজ রাত্রের মধ্যেই মনে উনি আর থাকবেন না।
বললাম, তাই? তো যাই হোক, গেলাম, গিয়ে রাত্রিবেলায় গেলাম দেখতে। ঠাকুরের বলছি, ঠাকুর জানি না ওনার কি হবে, মানে মানে তোমার যা ইচ্ছে তুমি সেটাই, মানে তোমার যা মঙ্গল, মানে তোমার যা ইচ্ছে তুমি সেটাই তুমি এ করো, মানে ভালো করো। তো এই বলে এবার মানে লাস্ট যে ইঞ্জেকশনটা দেয় সেটাও দেওয়া হয়ে গেছে। ডাক্তার বলে চলে গেল আজকে রাতটা মনে হয় পুরো যাবে না। এবার যদি যায় সেটা ঠাকুরের ইচ্ছে। পরবর্তী রাত আমরা ওখানে থাকলাম। পরের দিন ডাক্তার আসলো, বললো যে না, ওনাকে তো দেখে মনে হচ্ছে একটু যেন ইমপ্রুভ করেছেন, কিন্তু কি করে হলো। তো এবার আমি মনে ভাবছি আমরা তো সবসময় মানে আমার মা এবং আমরা সবাই খুব ঠাকুরকে ডাকছি, ঠাকুর এত অল্প বয়সে উনি চলে যাবেন। তো যাই হোক, তো সেখান থেকে ঠাকুর মামাকে সুস্থ করে বাড়ি ফেরালো এবং তিনি সকল কাজকর্ম করে এখনো একদম পুরো সুস্থ, এখনো হাঁটা চলা করে, আজ প্রায় বছর 6 হয়ে গেল। যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সেই মানুষটা তার দয়াতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। তো এরকমের মানে যে দয়ার কথা, এছাড়া যেমন লাস্ট ইয়ার আমার ছেলে সৌম্যদীপ সিং, ও কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তি হওয়ার পর কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে মেশার পর একটা উচ্ছৃঙ্খল একটা মনোভাব তার তৈরি হলো। এই না বলে দেওঘর চলে যাচ্ছে, না বলে এখানে চলে যাচ্ছে, বাইক চালাতে জানে না, আমার বাইক নিয়ে চলে গেল কোথায় ব্যারাকপুর সিঙ্গের বেড়ে, যেখানে এ আছে সেখানে চলে গেছে আমাকে না বলে। তো এরকম এত চঞ্চলতার মধ্যে চলছিল। তো আমরা, আমি, আমার মা, আমার ওয়াইফ, আমরা সকলেই শুধু ঠাকুর ঠাকুর একমাত্র তুমিই পারো ওকে শান্ত করতে। তো যাই হোক, ঠাকুরের অশেষ দয়া, সেই সমাজে এখন পুরো শান্ত। মানে এখন নিজের ঘর থেকে ঠাম্মার ঘরে হয়তো সারাদিনে একবার এসে হয়তো ঠাম্মাকে এসে শুধু জয়গুরু বলছে বা পড়তে যাচ্ছি ঠাম্মা জয়গুরু, এইটুকুই হচ্ছে, আর তার পড়া নিয়েই সে ব্যস্ত। তাই বলে যে সবসময় আমরা শুধু যদি ঠাকুরকে যদি মনে প্রাণে রাখতে পারি এবং তাকে নিয়ে চলতে পারি, আমাদের সকল মানে অসুবিধে, সকল ব্যথা, সকল যন্ত্রণা থেকে ঠাকুর আমাদেরকে দূর করেন। এটা তো আমার নিজস্ব অনুভূতি। যেমন আরেকটা কথা বলি, আমি যেমন হচ্ছে মানে এখন আমরা যে বাড়িটা, আমরা একচুয়াল মানে প্রথমে বর্ধমানে থাকতাম। 2000 মানে 1995 আমি কলকাতায় আসি। আসার পর 2008 সাল অব্দি আমরা ভাড়া বাড়িতে ছিলাম। তো তারপর আমরা একটি বাড়ি কিনি 2009 সালে। কিনে মানে অ্যাকচুয়ালি হচ্ছে তখন আমরা 2009 সালে বাড়িটা নেওয়ার পর আমরা তাদের সেই ল্যান্ডলর্ডকে আমরা পুরো পেমেন্টটা করে দিই। এটা ইন্ডিভিজুয়াল বাড়ি। তো করে দেওয়ার পর রেজিস্ট্রেশন আর করা হয়নি, কারণ ব্যবসার বিভিন্ন কারণের জন্য আমার সেই রেজিস্ট্রেশনটা করা হয়নি। এবং বহুবার চেষ্টা করেছি, যতবার চেষ্টা করি কোনো না কোনো কারণে কোনো ব্যাপারে আমি আটকে যাই। তো সবচেয়ে ঠাকুর এটা বলতাম যে জানি না, বাড়ি তো আর আমার না, আমি তো চেষ্টা করেছি, যেদিন রেজিস্ট্রেশন হওয়ার হবে। এই লাস্ট ইয়ার দুর্গাপুজোর সময় সেই বাড়ির রেজিস্ট্রেশন হয়। নিজে একজন আমি ইন্টেরিয়ার হয়ে আজ অব্দি বাড়ির রিনোভেশন পুরো করে উঠতে পারিনি। বাড়িতে বলি হয়তো তিনি যেদিন দয়া করবেন সেদিন হয়তো হয়ে উঠবে। মানে প্রত্যেকটা মুহূর্তে তার দয়ার কথাটা আমি অনুভব করি। যেমন এই অক্টোবর মাস, এই অক্টোবর মাসের সন্ধ্যা প্রার্থনাটা আমার রোজকার অ্যালার্ম দেওয়া থাকে। তো সেদিনের অ্যালার্মটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি কোনো কারণে। তো আমি যেহেতু ইন্টেরিয়ার, তো আমার বেশিরভাগই চাঁদনি মার্কেট, বিভিন্ন মার্কেটে আমাদের যেতে হয় জিনিসপত্র কেনার জন্য। তো আমি যাচ্ছি রাস্তায়, হঠাৎ মনে হলো আজকে তো আমি যা ব্যস্ত থাকবো, আমি তো প্রার্থনাটা আমি আর করতে পারবো না। তো অজান্তে আমি ভাবলাম যে না, আমি এক কাজ করি, আমি একটু তাড়াতাড়ি প্রার্থনাটা একটু শেষ করে নিই। তো আমি প্রার্থনাটা ঠিক 5টা, ওই 5 নাগাদ আমি শুরু করেছি। আমার প্রার্থনাটা শেষ হয়ে গেছে। তো তারপরে আমি যতই বাইরে থাকি না কেন, আমার ছেলে প্রার্থনা করার পর আমাকে আমার ফোনে হোয়াটসঅ্যাপে লিখে বাপি জয় গুরু, আমি ওকে পুনরায় লিখি বাবি জয় গুরু। তো হঠাৎ দেখি যে হোয়াটসঅ্যাপে আমাকে জয় গুরু লিখলো, কি ব্যাপার, কি প্রার্থনা কি হয়ে গেছে? আমার মনে হলো আরে এই তো অক্টোবরের তো 1 মাস। দেখলাম যে তিনি আমাকে ঠিক প্রার্থনা কিন্তু করিয়ে নিলেন। কারণ আমি কোনোভাবে প্রার্থনার কথা আমি কখনোই ভুলি না, সকাল সন্ধ্যে কোনো সময় ভুলি না। তো আমি সবসময় একটা মানে সকলকে বলি, যারা দীক্ষিত এবং যারা
মানে যার সঙ্গে কথা বলছি তাকে প্রথমে যে আলোচনা যে মানে কারোর সঙ্গে যদি আমি কথা বলি জিজ্ঞেস করি, দাদা ইষ্টভীতি করছেন তো, প্রার্থনা করেন তো? তো এটা আমি বলি, কারণ কি আমার নিজের মধ্যে যে অভ্যাস আছে চেষ্টা করি অন্য যাতে এই সুন্দর অভ্যাসটা করে যাতে তার নিজের জীবনকে যাতে সুন্দর করে তুলতে পারে। তো একটাই কথা হচ্ছে যে আমরা যদি ঠাকুরকে যদি সঠিকভাবে যদি আমরা নিয়ে চলি এবং তাকে মাথায় করে নিয়ে রাখতে পারি, আমাদের কোনো কিছুই আটকায় না। লাস্ট ধরুন এই 4 মাস আগে আমার ইন্টেরিয়ার আমি কাজ করি, তো আমার অনেকগুলো কাজ আমার মানে প্রসেস আছে কিন্তু কোনো কাজ হয়ে উঠছে না। তো মনে হয় তখন যেটা বোঝালাম হতে পারে হয়তো এই ইন্টেরিয়ার কাজ করতে আমার এই বছর আমার কোনো একটা ফাড়া আছে, আমি আমার কুষ্ঠিতে হয়তো আছে লেখা। তো আমি ভাবলাম যে হয়তো এই 4 মাস হয়তো আমার যে কাজটা যে হয়নি নিশ্চয়ই এর পিছনে কোনো মঙ্গল লুকিয়ে আছে। হতে পারে আমি হয়তো বাইক চালাচ্ছি, হয়তো কোনো আমার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারতো, বা হয়তো আমি কাজে বেরিয়েছি, হয়তো সেখানে আমার কোনো বিপদ আসতে পারতো। তাই ভাবলাম যে না, ঠাকুর যা করছেন ঠিকই করছেন। তো বলতেন আবার এই আবার যখন কাজগুলো আমার এখন শুরু হয়ে গেছে, তো মনে ভাবলাম হয়তো আমার হয়তো সেই বিপদের সময়টা হয়তো আমি হয়তো বেঁচে গেছি, হয়তো ঠাকুর বাঁচিয়ে রেখেছেন আমাকে এইভাবে সুস্থভাবে। তো আমি ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না। আমি ভাবি আমার যা কিছু হচ্ছে আমার তো আজকে এটা হয়নি, ভালো হয়েছে, কালকে হবে, পরের দিন হবে, তিনি যেদিন মনে করবেন যেদিন মঞ্জুর করবেন সেদিনই হবে। তো আমি সবসময় বলি যে বাড়িতেও বলি যে আমি কোনো কিছু নিয়ে ভাবি না, আমার যখন যা হওয়ার আছে হয়ে উঠবে। তো আজকে আমরা ঠাকুরকে আমরা ধরে আমরা ভীষণ খুশি এবং চেষ্টা করি ঠাকুরের যা বলেছেন তার 100% কোনোদিন হয়তো করে উঠতে পারিনি বা পারবো কিনা জানি না, তবে এটা চেষ্টা করি। জীবনে আমার খুবই ইচ্ছে যে আমাদের যে নাগতলা মন্দির, এই মন্দিরের যে খরচ খরচা যা হয় এ হয়, আমরা চেষ্টা করি যে সেখানে আমি একটা পার্টিসিপেট করার। কারণ হচ্ছে এত বড় মন্দির আমরা চালাবো কিভাবে, আমরা চলবো কিভাবে, আমরা নিজেরা চিন্তা করি। তো আমার প্রত্যেক মন্দির যেগুলো আছে সেগুলো আমরা যদি প্রত্যেক দাদা মায়েরা যদি একটু ভাগ করে নিই, মন্দিরগুলো সুন্দরভাবে চলতে পারে। তো যাই হোক, আমার বক্তব্যটা বিশেষ দীর্ঘায়িত করবো না। কি ভুল বললাম কি ঠিক বললাম কিছুই জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভুল বলে থাকি, নিজেকে অনেক ক্ষমা করে দেবেন। প্রত্যেকটি জয়গুরু বলে আমার কৃষ্ণ প্রসঙ্গের বিরাম দিলাম এখানে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আর আগে একটা পরিচয় ছিল মানে কোথাও দেখা সাক্ষাৎ ছিল, কিন্তু সেইভাবে ছিল না। তো সেবার উৎসব হচ্ছে নাগতলা উৎসব, তারপরে কয়দিন পরে আমাদের উৎসব। তো নাগতলা উৎসব হচ্ছে রাত্রিবেলা প্রায় 11টার সময়। আমি তখন মন্দিরেই রাত্রে থাকতাম, কারণ কেউ ছিল না। তো গাড়ি নিয়ে আসলে নাগতলা মন্দিরটা, আমাদের মন্দির থেকে বাসনপত্র নিয়ে যাবেন। এই সরজিৎ দাস সেখানে এসেছিলেন। সেই থেকে একটা ভীষণ আত্মকিতার কি বলে, আহ আত্মার পরিচয় আর কি, আত্মাকিতা এখন আসছে না। তো যাই হোক, সেই পরিচয় ঘটে। আর তারপরের থেকেই এখানে তো আছেন, সৎসঙ্গে যুক্ত না। আর সৌম্য মন্দিরে আসতো, ও সুন্দর গান করে, সুন্দর খোল বাজায়, তবলা বাজায়। হ্যাঁ, ও খুব মিষ্টি। আর একটা বয়স আছে যেটা বলছিলেন, সেই বয়সে সব ছেলেমেয়েরাই আহ একটু দুষ্টুমি করে। আমাদের সময়টা একরকম ছিল, এখন ইন্টারনেটের যুগ। এখন এই যুগে কি হয়, এখনকার ছেলে মেয়েরা একটু ফাস্ট, তাদের চিন্তাধারা অন্যরকম। যদিও তার মধ্যে দিয়ে আমাদের একটা তৃপ্তি আছে, স্বস্তি আছে যে ঠাকুরের চরণ যখন ধরা আছে কোথাও যাবে না। আমার ছেলেরা, তারাও ছিল, তাদের একটা বয়স ছিল, দুষ্টুমি করতো, ছোটবেলায় ভয়ে ভয়ে এসে প্রার্থনা করতো। এখন যদি ওটা ভাবি, ওটা ঠিক পদ্ধতি না। তাদেরকে বুঝিয়ে বলা, ভয়ে কখনো ঠাকুরকে ধরে রাখা যায় না। বুঝিয়ে না বললে তারা ঠাকুরকে ধরে রাখবে না। এখন তারা আস্তে 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 ঠাকুরমুখী হচ্ছে, কারণ তারাও বুঝতে পেরেছে ঠাকুর ছাড়া বাঁচার পথ নেই। আর এই বুঝিয়ে দেওয়াটাই তো আমাদের জীবন, আমাদের দায়িত্ব, আমাদের একটা দায়বদ্ধতা সন্তানের প্রতি,
সন্তান পরম পিতার দয়া পেয়েছি, তিনি দিয়েছেন। নাহলে কারোর সঙ্গে আমাদের কারোর কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শুধু তার সঙ্গে। আর যা কিছু পাই তারই দেওয়া, এই সংসারটা তারই দেওয়া। তিনি আপন, সংসারও তাই আপন হয়। আর সংসারকে আপন করতে গিয়ে তাকে আপন করা যায় না। তো যাই হোক, আজকে খুবই ভালো লাগে যে এই মানুষগুলো ঠাকুরের চরণে আছেন, এরা ভালো আছেন, সুস্থ আছেন। এটাই আমরা ঠাকুর ধরে চলার মধ্যে দিয়ে আমাদের যে উপলব্ধি তা শুনে অন্য মানুষ কিছুটা অনুপ্রাণিত হন। তারাও নতুন করে আবার ভাবতে শুরু করেন, আমার এই জায়গাটা হয়তো করা হয়নি, তাহলে আমি এমনি ভাবে করি। এটাই হচ্ছে জীবন। আমি প্রার্থনা করি আমার সুপর্ণমা, আমার সরজিৎদার মাতৃদেবী, সত্যি পরম সৌভাগ্য আমার সরজিৎদার যে আমার মা পরে নিয়েছেন, আমার পরে আমাকে বারণই করেছিলেন যে এখনই দীক্ষা নিতে হবে না। যাক, পরে মা নিয়েছেন, বুঝেছেন ঠাকুর ছাড়া। এখন কি হয়, আমরা গেলে মা ওই ঠাকুরের সামনে মাটিতে হাত দিয়ে, ওখানে তো গ্রাম, তো মাটি আছে, সেটা নিয়ে মা আমাদের মাথায় দিয়ে যান, যে ঠাকুরের পায়ে ধুলে দিলেন। তো সরজিৎদা ভাগ্যবান, তারও মা আগে দীক্ষা নিয়ে সন্তানকে দীক্ষিত করিয়েছেন। আর মা, যে মা ভক্তিমতী তার সন্তানরাও ভালো হয়, যাই করুক না কেন। আমার যেমন সরজিৎদা, সুপর্ণা মা, তারা খুব ভালো মানুষ। ও সৌম্য কখনো খারাপ হতে পারে না, গ্যারান্টি দিয়ে বলা যায়। যাই করুক না কেন, ওর ভিতরে একটা সেন্টিমেন্ট থাকবে যে আমাদের ঘরে ঠাকুর আছেন, আমরা যা খুশি তাই করতে পারি না, এই সেন্টিমেন্ট থাকেই আমাদের। আমি প্রার্থনা করি, আবারও প্রার্থনা করি, এই শুভ জন্মদিন, কয়েকদিন আগেই সৌম্যর জন্মদিন গেল, আজকে আমাদের সরজিৎদার জন্মদিন। এই শুভ জন্মদিনগুলো ঠাকুরকে নিয়েই এমনি ভাবেই কাটুক, আনন্দে, মহা আনন্দে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মাকে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই। মহিয়সী মা সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনার মিউট হয়ে আছে। আচ্ছা, এরপর আমার আর একজন, আসলে মানুষগুলোকে চিনি, জানি, তাদের সঙ্গ করি, একসঙ্গে থাকি, আর তাদের উপলব্ধির কথা শুনলে ভালো লাগে। সবসময় শোনা হয় তা তো না, তো সেই জন্য মাঝে মাঝে আমার শুনতে ইচ্ছা করে। আর আজকে আমি একটা জিনিস দেখাবো একদম শেষে, সেটা খুব আজকেই ওটা লক্ষ্য করলাম। মাঝখানে আমাদের এই বাড়ির পাশে পরম পিতাই যে বলছিলেন, পরম পিতার অসীম দয়া। এই যে আমি যেখানটায় বসে আছি, ঠিক এখান থেকে 10 হাত দূরে, 10 হাতও হবে না, 7-8 হাত হবে দূরে বাজ পড়েছিল। এই জানলাটা এইভাবেই খোলা ছিল, এই যেভাবে খোলা আছে এখন, এইভাবেই খোলা ছিল। আমার স্ত্রী এখানে বসেছিল, আমি নিচে গেছি, সিঁড়ি দিয়ে নিচে গিয়ে আমি বাইরে যাব, সুভাষ দাকে সঙ্গে নিয়ে যাব মন্দিরে মিটিং ছিল। কিন্তু কোনো কারণে সুভাষ দা বললেন আর একটু পরে, এই যে রাগ ঠাকুর রক্ষা করেন, একটু পরে যাবেন। আর আমার স্ত্রী এখানে বসেছিল, আর এইখানে বাসটা পড়েছে, প্রচন্ড শব্দ, ঠিক বোম পড়ার মতো শব্দ। এবং আমাদের ঘরের 3টে ফ্যানই নষ্ট হয়েছিল, এসি গুলো বন্ধ করা ছিল, তাই কিছু হয়নি। ফ্রিজটাও কানেকশন খোলা ছিল, কিছু হয়নি। টিভিটা জ্বলে গেছে, আমাদের বড় টিভি, 52 ইঞ্চি, টিভিটা জ্বলে গেছে। তার এখন ঠিক করতে 12-13 হাজার টাকা লাগবে। তো এরকম ঠাকুর জীবন রক্ষা করেছেন। তার আগে ওই যখন বৃষ্টি শুরু হয়েছে, জানলাটাকে বন্ধ করে দিয়েছে, আর তার খানিক পরেই বাসটা পড়েছে। সেই জায়গাটা আমি দেখাবো, শেষের দিকে দেখাবো। তার আগে আমরা চলে যাই, পরম পিতার অসীম দয়া, সেই দয়া দেখাবো। আর চলে যাই আমার বাবলা দাসদা, তিনি আছেন আমাদের গৌরব, যেখানে গান করে তারই পিতৃদেব। তার সঙ্গে হয়তো বিশেষ পরিচয় আপনাদের নেই, তাই বললাম। অবশ্য পিতৃ পরিচয়ে সন্তানের পরিচয়, আবার সন্তানের কর্ম পিতা মাতাকে গর্বিত করে। তা আমাদের গৌরবের বাবা, আমাদের বাবলা দাসদা, তিনি আছেন মালঞ্চ থেকে, তার কাছ থেকে শুনি। বাবলা দা, জয় গুরু। আগে জয় গুরু। জয় গুরু। জয় পরম পিতার রাতুল চয়নে সহস্র কোটি প্রণাম, বড় মায়ের রাতুল চয়নে সহস্র কোটি প্রণাম, শ্রী বদ্দার রাতুল চয়নে সহস্র কোটি প্রণাম, বর্তমান আচার্য দেবের রাতুল চয়নে সহস্র কোটি প্রণাম। আমাকে শ্রদ্ধ সুশীলদা সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়, সঙ্গে শ্রদ্ধ
সুভাষ চক্রবর্তীর সঙ্গে উনি সবসময় থাকেন, সেই হিসেবে আমাদের বহুদিনের পরিচয়। আমার শাশুড়ি মাতা বেঁচে থাকতেন, তখন আসা যাওয়া বেশি ছিলে, সেই সময় থেকে আমাদের পরিচয় আছে। সুশীলদার লিঙ্কে আজ আমাকে কিছু বলার জন্য ঠাকুরের কথা, আমার সৌভাগ্য যে আমি এই স্থানটা পেয়েছি। সকলকে জয়গুরু জানাই, আর আগাম শুভেচ্ছা জানাই আমাদের শারদীয়ার মা দুর্গার যে আসছেন তারও শুভেচ্ছা জানাই সবাইকে। জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমাদের জীবনের যে চলন, আমরা যে চলি বা কেন ঠাকুর ধরি, এই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বোধের অনেক বাইরে। আমরা সহজভাবে যা দেখি সত্যর সঙ্গে তার মিল খুব কমই থাকে। আমাদের ভাবা, করা আর হওয়া মধ্যে বিস্তর তফাৎ থাকে। সেটা নিয়ে কিছু একটু, যতটুকু আমার এক্সপেরিয়েন্স, সেটা একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবে। ঠাকুর আমাদের যখন আমরা দীক্ষা নিই, তখন আমাদের ঋত্বিক দেবতা যেটা বারবার করে স্মরণ করিয়ে দেয় যে ইষ্টভৃতিটা যেন ঠিকঠাক করে করা হয়। মানে যাজন যজন ইষ্টভূতি করলে কাটে মহাভীতি, দীক্ষা নিলে জানিস মনি ইষ্টভূতি করতে হয়। ইষ্টভূতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। এই যে কথাগুলো, যদি আমরা যাদের দীক্ষা আমরা দেওয়ার জন্যে যাজন যাজন যাই করি, হ্যাঁ, তারা যদি পারফেক্ট মিশন যাদের তার মধ্যে না আসে, তাহলে সেই ভুল ত্রুটিটা থেকেই যায়। তার কারণ টাইমিং যে আমাদের বেঁধে দিয়েছে, যে 30 দিনের মাথায় ইষ্টভূতিটা করে ঠিক সময় তাকে পাঠিয়ে দেওয়া, বা সে যদি ইষ্টভূতি জমা না করতে পারলে তার যারা পাশে উপজনা কেন্দ্র আছে তার সঙ্গে যোগাযোগ করে তাকে সেই সকালবেলা এসে দিয়ে সে ইষ্টভূতি তারপরে জল গ্রহণ করা। এই যে আমাদের যে নিয়ম, এটা যদি আমাদের পরিবারের মধ্যে না চেতন হয়, সেরকম মানে সেই দীক্ষা, তাহলে আমাদের বিফল হবে দেওয়া। তো সেজন্যই আমি মনে করি যে ঠাকুরের যে ঠাকুরত্ব যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে পরিবারের যে ডিসিপ্লিনটা কোনো মতে আসবে না। যেটা আমরা প্রথম যখন আমরা দীক্ষা নিয়েছিলাম, সেই ভাবটা ছিল না। তো আমাদের অনেক মানে বিপদ গেছে, কিন্তু একটা সময় যারা গুরু ভাই ছিলেন আমাদের, শুদ্ধ সুব্রত পালদা, তারা আমাদের প্রায় তারক মণ্ডলদা যাজক, সেও আমাদের সবসময় বলে যেত যে নিয়মটা পালন ঠিক না করলে বিপদ তো আসবেই। মানুষের যে মানুষ জন্ম হয়েছে এই ধরাধামে, কর্মের মধ্যে থেকে সবকিছু করতে হবে। তা কর্ম করতে গেলে নানা রকম বিপদ আপদ থাকবেই। সেটা কাটিয়ে উঠতে গেলে এই ঠাকুরকে ধরা, আর ঠাকুরের সঙ্গে যে না আমরা যদি ঠিকঠাক না চলতে পারি, তার যে বিধান দিয়েছে, তাহলে নানা রকম এই ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবো না। এটা অতি সত্যি কথা। আমাদের যে জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে যদি ঠাকুরকে না আমরা যদি বেরিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমাদের এই জীবনের আরো গাড্ডায় পড়ে যাব। সে সে মানে ভুরি আমাদের সেই প্রমাণ পেয়েছি। হ্যাঁ, তো এখন পারফেক্ট মিশন যখন আমাদের পরিবারে যখন আমরা আসলাম, হ্যাঁ, তখন থেকেই আমাদের ঠিক জীবনটা পাল্টে গেল। যে জীবনের মানুষ প্রিয়জন সবকিছুই থাকে, হ্যাঁ, তার রোগ ব্যাধি নানা রকম দুর্ঘটনা, কিন্তু ঠাকুর যে বিধান দিয়ে গেছে যে প্রাতকালীন উঠে ইষ্টভূতি করে 30 দিনের মাথায় যে পাঠানো, এই যে বাঁধন, এটা সব থেকে মহাযজ্ঞ। এই যজ্ঞের মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে যতই যাই হোক সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। তার জন্যই যে আমাদের নানা রকম এই রাজ্যে যেসব দুর্ঘটনা ঘটে আমাদের কানে শুনি বা দেখি, হ্যাঁ, তাতে কি হয় যে
কেউ দুর্ঘটনা ঘটালো আর যার উপরে ঘটলো, এগুলো সব তার কর্মের ফল, যেটা আমরা মনে করি যে আমি যদি কোনো কিছু একটা বাজে কাজ করি, সেটা আমাকে আমার রিটার্ন আমার ডবল আসবে। সেটা আমাকে চেতন কখন আসবো, যতক্ষণ না আমি ঠাকুরকে ধরছি। কেন, আমি যখন ঠাকুরকে ধরিনি ততক্ষণে আমার ওই আজকে তো আমি এই কাজটা করলাম, আমি তো এনজয় করলাম, কিন্তু যার উপরে কাজটা করলাম তার হয়তো জিনিসটা খারাপ হলো, তো সেই রিটার্নটাও আমাকে পেতে হবে। তো যখন আমি ওই দুষ্কর্ম বা কিছু করি, তখন আমাকে যদি আমি ঠাকুর ধরা থাকে, আমাকে কিন্তু সেই চেতনা এই ঘন্টাটা বাজিয়ে দেয় যে তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা কিন্তু তার জন্য শোভনীয় নয়, তার খারাপ হতে পারে, হ্যাঁ, মন্দ কাজে। তো তোমার হয়তো সেই ক্ষণিকক্ষণের জন্য তোমার লাভ হলো বা কিছুদিনের জন্য হলো, কিন্তু তার ক্ষতি হলো। তার ক্ষতি মানে আমার পরবর্তীকালে আমার ওই রেকর্ড থেকে গেল ঠাকুরের কাছে। আমি হয়তো মানুষের কাছে ফাঁকি দিলাম যে আমাকে কেউ বুঝতে পারলো না, জানতে পারলো না, আমি কাজটা করে নিলাম, আমি সাকসেস হলাম, ও বিপদে পড়লো, ওকে বিপদে ফেলা আমার টার্গেট ছিল। তো এরকম অনেক কিছুই ঘটনা ঘটে আমাদের সঙ্গে। তো সেইগুলোর থেকে আমরা যাতে ঠিকঠাক করে নিজেদের চলতে পারি, তার জন্যই ঠাকুরকে ধরা। আর ঠাকুরকে যদি আমরা ঠিকঠাক করে ধরি, তাহলে কি হয়, পরিবার সুন্দর হয়। পারিপার্শ্বিককে নিয়ে যদি আমরা চলি আরো ভালো, কেন ঠাকুর বলেছে নিজে ভালো থাকলে হবে না, পারিপার্শ্বিককে নিয়ে তোমাকে চলতে হবে। অতএব আমরা জীবনে যা কিছু জীবন যাপন আমরা পালন করছি, তাকে যেন সব কিছুতেই ঠাকুরকে নিয়েই চলাটাই ভালো। অথচ আমরা সেই জায়গাটা মাঝে সাঝে ভুলে যাই, রাগ ক্রোধ, মানুষকে উল্টোপাল্টা কথা অনেক কিছুই বলে ফেলি। সেইগুলো ঠাকুরের কাছে সারাদিনে এসে সে আবার ক্ষমা চেয়ে নেওয়া, বা যার উপরে আমি ক্রোধ করলাম তাকেও পরে সরি বলে দেওয়াটাই বাঞ্ছনীয়। তার কারণ সেও বোধ করবে যে হয়তো সে রাগের মাথায় বলে ফেলেছে। হ্যাঁ, সেটা আমাদের, আর আমাদের ঠাকুর সব আবার বলেছে যে ভাষা, যেটা আমরা মানুষের অপরের সঙ্গে যখন কথা বলবো, আমার কথা যে বার্তা তার মধ্যেই লুকিয়ে থাকবে আমার নিজের কি বলে পরিবারের তার সৌন্দর্যটা কত, যে পরিবার কোন পরিবারে বিলং করে। হ্যাঁ, তো ঠাকুর সেটাই চেয়েছে। ঠাকুর চাইনি যে ওকে বিপদে ফেলা, ঠাকুর চেয়েছে প্রেম দিয়ে তাদের ভালোবাসার কথা বলে, তার যেটা ভালো গুণ আছে অপরের, যে আমি যার সঙ্গে কথা বলছি তাকে আরো জাগিয়ে তোলা। কারণ সেও যাতে ভুল কাজটার থেকে না করতে থাকে, সেও তার ভাববে না, ও তো আমাকে এইগুলো ভালো কথা বলছে, যে আমি যেন ভালো আরো চলতে পারি, তাহলে আরো কিছু ভালো কাজ করতে পারি। আর তার মধ্যে সেই বলাতেই তাকে যদি আমরা এইভাবে বলি, তাহলে আমার নিজের মধ্যেও সেই বোধটা থাকে যে আমি অপরকেও তো ভালো কথা বলছি, কিন্তু নিজে কি করছি সেটাও আমাকে চেতনায় আমাদের আসে। ভালো থাকি আর আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করি। আর রইল নিজের পারিপার্শ্বিক এবং নিজের পরিবার, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি ঠাকুরের নিয়ে, তাহলে আরো ভালো। আর আমাদের কর্মে আগে আমি খুব কাজের মধ্যে খুব ব্যস্ততা থাকতাম, এখনো আছি, কিন্তু তার মধ্যে ঠাকুরের যে সময়টুকু আমি ঠিক বার করে নিই। কেন, জীবন চলার পথে ঠাকুরকে সঙ্গে যদি না তার সময় বার করি, তাহলে অনেক কিছু ভুল থেকে যাবে। অনেক মানুষ আছে সারা জীবন ভালো কাজ করে এসছে, কিন্তু ঠাকুর ধরেনি। তো অনেকে সেই এটা দেখায় যে ওই মানুষটা তো ঠাকুর ধরেনি, ও কত সুন্দর রয়েছে অথচ ভালো লোক। আর সে তো তাহলে ঠাকুর এই ধরাধামে এসে ঠাকুরকে যে কমিটমেন্ট করে আসি যে তোমার গিয়ে এই ধরাধামে আমি অনেক গুণগান গাইবো, তাকে তোমাকে ভালোবাসবো, তারপরে এসে নিজের সবকিছু ভুলে গিয়ে নিজের কি বলে নানা রকম এই যে পৃথিবীতে যে আমরা সংসার ধর্ম করি তার বাঁধনের মধ্যে বেঁধে গেলাম, তাকে স্মরণ করলাম না, আর শেষ বয়সে গিয়ে ঠাকুর ঠাকুর করলাম, সেটা কোনোদিনই সাকসেস হয় না জীবনে। তাহলে সেটাও ঘাটতি থেকে গেল, পরবর্তীকালে জীবনেতে আরো দুর্ভোগ আসতে পারে। যাই সে জানি না তারপরে কি জন্ম হবে, সেটা তো আমরা আর বলতে পারবো না। কিন্তু যাই হোক, মৃত্যুর পর যখন আমাদের আবার যদি জন্ম নিই, সেই পরের জন্মের সেই ভোগান্তিটা ভুগতে হবে। তো যে জন্ম পেয়েছি
ঠাকুর যে আমাদের যে মানুষ রূপে যে জন্মটা দিয়েছে, সেটার জন্য আমরা নানা রকম প্রিপারেশন নিয়ে যে ঠাকুরকে কিভাবে রাখা যায়। আর সারাক্ষণ সময় পেলে না, আমি যেরকম এখন নামের মধ্যেই থাকি, যাতে আমার যা বিপদ আপদ যে ভীতি যে প্রতিপালন করি, যে 24 ঘন্টা আমার যে ঠাকুরের বাঁধনে থাকি, সেটার থেকে কেটে যায়। কেন রাস্তায় থাকা নানা রকম বিপদ হতেই পারে, যেটা আমি থাকি সবসময় গাড়ি চালাই বেশিরভাগটাই টু হুইলার, তাতে আমার বিপদও এসেছিল, কিন্তু সব বিপদ থেকে মুক্তি হয়ে ধার দেনা হয়, আবার শোধ হয়ে যায়। হ্যাঁ, এই প্রাইভেট ফার্মে চাকরি করে ঠাকুরের কাছে যে যতটুকু আমি পেয়েছি আমার এই জীবনের, আমার তার থেকে বেশি। তো আমরা যা উপলব্ধ করি যে যখন আমরা কোনো যজন যজন যাকে করব, যে পরিবারকে করব, সে যেন ঠাকুরকে আগে বোধ হয় যে আমি ঠাকুরকে কেন ধরবো, আমি দীক্ষা কেন নেব, সেই বোধটুকু যদি তার মধ্যে না জাগে, তাহলে তাকে ধরে বেঁধে দীক্ষা দিয়ে আমাদের কোনো লাভ হবে না। কেন সে আবার ছেড়ে দেবে, সে আবার ভুল পথে চলে যাবে। তো সেই জিনিসটাও আমরা লক্ষ্য রাখবো। আর সামনে যে পুজো আর্চা আছে, সবার কাছে মঙ্গল প্রার্থনা করব, তারা যেন সুস্থ সাবল্যভাবে সেই পুজো ঠাকুরের চলে, তারা যেন জীবনযাপন আরো ভালো করে চলে। প্রত্যেকে ভালো থাকবেন। সময়ও কম, ঠাকুরের কথা আরো কিছু বলার থাকে, সে যখন হয়তো বলতে শুরু করি তখন আর মনে পড়ে না, আবার পরে ভাবি যে এইগুলো বললে ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। জীবনটা আমরা খুব সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলছি, আর সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আর সেই কামনাই ঠাকুরের কাছে করব। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মালিক, যাকে ধরেছি নর রূপে, সে আমাদের সব যেন যেমন যেরকম বীর হনুমান তার প্রভু রামকে পেয়েছিল তার জীবনে, সেরকম যেন আমরা ঠাকুরকে সেইভাবেই আমরা পালিত করি, আবার মেনে চলি, আর তার বিধানে যেন আমরা সর্বদা সর্বভাবে চলতে থাকি। আর প্রত্যেককে আমি একটা কথাই বলবো, যে যতই বিপদ আসুক নামময় থাকাটাই ভালো, তাতে বিপদ কেটে যায়। এটা আমরা বারবার কেন বলছি, তার কারণ আমাদের সঙ্গেও সেই একই দুর্ঘটনা নানাভাবে হয়েছে। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে চললে আমরা নানা রকম ভাবে বিপদ থেকে এই মুক্তি পাওয়ার একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। ঠাকুরকে যখন আমরা পুরোপুরিভাবে স্যালেন্ডার করেছি, হ্যাঁ, তখন দেখা গেল যে তার মধ্যে আমাদের নানা রকম বিপদ এসেছিল। সেটা আমার শাশুড়ি মায়ের যেরকম ক্যান্সার ধরা পড়েছিল, তাকে নিয়ে নানা রকম ভাবে চিকিৎসা আমরা যতটা পেরেছি করেছি। তিনিও তার মধ্যে ঠাকুরকে নিয়ে চলতেন, তার সঙ্গে আমরাও চলতাম। কিন্তু ক্যান্সার হলে মানুষের কি হয়, প্রত্যেকটা বাড়িতে নিঃস্ব হয়ে যায় ওই চিকিৎসায়। কিন্তু আমাদের পরম পিতার দয়ায় আমরা সেই জায়গাটা হয়নি, কিন্তু তার অসীম দয়া। কিন্তু আমি অল্প পয়সা মাইনে পাই, তাতে এই যে পুরো চিকিৎসা যা হয়েছে, যে খরচ, তাতে ঠাকুরের যে মানে অসীম কৃপা যে আমরা করতে পেরেছি, সে হয়তো একটা টাইমে ঠাকুর তাকে তার দামে নিয়ে নিয়েছে, কিন্তু তার চিকিৎসা ত্রুটি হয়নি। তো এই একটা ঠাকুরের দয়া। আর ওই পথে চলতে গিয়ে আমারও অনেক বিপদ এসেছিল, মানে ঠিক টাইমে খাওয়া দাওয়া হতো না, হসপিটাল, বাড়ি, তারপরে অফিস, এই কোচিং নিয়ে আমার পুরো সময়টা খুব কম হতো, আর খাওয়া দাওয়ার তো টাইমিং ছিল না, তাতে আমারও শারীরিক অবস্থা খারাপ হয়ে আমিও হসপিটালাইজ হয়েছিলাম। তো সেই হসপিটালে যখন আমি ভর্তি হয়েছি এই কয়েক মাস আগে, এখন সুস্থ হয়ে পুরো আবার অফিস করছি, কিন্তু সেই আমার গলব্লাডার, তারপর হার্নিয়া, জন্ডিস সব একসঙ্গে হয়ে আমি দুবার হসপিটালে ভর্তি হয়েছি। প্রথম হসপিটালে যখন ভর্তি হলাম বাগবাজারে আমাদের নার্সিংহোমে, ওখানেই আমাদের এই স্টুতি আমরা জমা দিতে যাই শোভাবাজারে। হ্যাঁ, সেখানে তখন 2-3 দিন আগে আমাকে বলা হলো যে তোমার অপারেশন হবে, কিন্তু তোমার ক্রিটিক্যাল অবস্থা, এই অবস্থা তোমাকে এখন কিছুদিন রেখে ওষুধ দিয়ে ওটা
পেটে খুব ব্যথা ছিল তখন, লিভারের নিচে। তখন আমাকে বলা হলো যে এই ওখানে ইনফেকশন হয়ে গেছে, এখন ছুরি কাছি চালানো যাবে না, তো অনেক দিনই তোমাকে ওয়েট করতে হবে। তো আমি ব্যথায় এত কাতর হতো, দিনে 3 বার করে রাত থেকে সকাল অবধি ইঞ্জেকশন দিতে হতো ব্যথার। আর ডাক্তার বলছে যে এত ইঞ্জেকশন দিলে জিনিসটা ক্ষতি, হার্টের ক্ষতি হবে, তো সেটাও বেশি দেওয়া যাবে না। আর যখন ব্যথা উঠতো তখন আমি আর মানে সুস্থভাবে থাকতে পারতাম না, ছটপট 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 করতাম। তখন ডাক্তার ইনফেকশন যাতে তাড়াতাড়ি কমে তারও অ্যান্টিবায়োটিক মারার পর একটা ডিসিশন হলো যে ওকে অপারেশন না করলে আবার মুশকিল। তো অপারেশন যে অবস্থা আছে, বারবার খালি করা হতো, ইউএসডি করা হতো যে কি পজিশনে আছে। তো দেখার পর তখন আমরা আমার ওয়াইফকে বললাম যে তুমি অনলাইনে টোল ফ্রি নাম্বারে আচার্যদেবের ওখানে জানাও যে এরকম ব্যাপার। তো তখন আমরা আচার্যদেবের ওখানে জানানো হলো যে টোল ফ্রি নাম্বারে যে এই ব্যাপার, এরকম অপারেশনে ডেট পাচ্ছি না, এই ইনফেকশনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলে আচার্যদেবের কাছে নিবেদন করার জন্য। তখন ওরা বললো আচ্ছা, সব শুনে টুনে তখন বললো ঠিক আছে, তো আর জানানো হবে পরের দিন। তো তার মধ্যে আমাদের ইষ্টপতি যেখানে জমা হয় শোভাবাজারে, ওখানে আমার ওয়াইফকে বললাম যে কিছু অর্ঘ্য দিয়ে ঠাকুর ওখানে প্রণাম করে এসো। তো ওখানে যখন গেল, গিয়ে ওখানে পিঙ্কিদা এসেছিলেন, কেউ জানতো না। তো সিকিউরিটি বললেন পাশের আর একটা থাকার জায়গা আছে, ঠাকুর বাড়ির সব এসে থাকে, তো ওখানে রয়েছে পিঙ্কিদা, একদিকে নিবেদন করতে পারো। কিন্তু ওখানে ঢোকার অনুমতি নেই, কেন কেউ জানে না উনি এসছেন, কার্যে এসছে। তো সিকিউরিটির কাছে যাওয়া হলো, তখন আমাদের সদ্য তপুদাও ছিলেন, মানে সুব্রত পালদা। তো উনিও গেলেন সঙ্গে, গিয়ে সিকিউরিটিকে বললো, সিকিউরিটি আবার ওপরে গিয়ে জানালো। তখন জানে ওখানে দাদা বললেন যে ডাক্তার যেরকম বলছে সেইভাবে করো, আশা করি তাড়াতাড়ি অপারেশনের ডেট পেয়ে যাবে আর ও সুস্থ হয়ে উঠবে। এটা নিবেদন করা হলো। তখন পরের দিনই, সেটা ছিল বৃহস্পতিবার, না বুধবার, বুধবার ছিল। তো বৃহস্পতিবার যখন এতে এলো, বৃহস্পতিবার ডাক্তার দেখে শুক্রবার আমাকে ডেট দিল যে তোমার অপারেশন হবে। তো যাই হোক, অপারেশন হলো, সাকসেস হলাম, সুস্থ হয়ে এলাম। ঠাকুর বাড়ি এই আচার্যদেব বা তার আমাদের পিঙ্কিদা বাবাইদা যা আছেন, তাদের যদি আশীর্বাদটা আমরা যদি না পেতাম, তাহলে হয়তো আমি শুক্রবার ডেটটা পেতাম না। এটা হচ্ছে ঠাকুরের কৃপা। তো আমরা কেন আচার্যদেবকে নিয়ে এত চলি, তার মধ্যে যে ঠাকুরের দেখি তার সব পরিবারকে নিয়ে কেন এত মাতামাতি করি, তার হচ্ছে এই হচ্ছে কারণ। তো তাদের সঙ্গ না পেলে ঠাকুরকে কি জানতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি পুরোপুরি সুস্থ, আবার অফিস করি ঠাকুরের যেরকম। আর আমি ওই হসপিটালে ভর্তি করেন, আমি কিন্তু ইষ্টপতি ওখানেই করতাম। আর ওখানে পাশে যে ওষুধ রাখার জায়গাটা আছে, তার মধ্যে একটা ঠাকুরের ফটো রাখা আছে। ওখানে একটা জিনিস ভালো পেলাম যে ওখানে যারা সিস্টাররা আছেন অনেকেই দীক্ষিত। তারা এসে বললো তুমি ঠাকুরের দীক্ষিত? হ্যাঁ, সেটা হসপিটালে আমার চেনাশুনে ছিল। তো তখন বললাম হ্যাঁ, আমরা ঠাকুরের দীক্ষিত। তো সবাই জয়গুরু দিত। তো এইভাবে আমার সময় কম, এখানে সুশীলদা আবার চলে এসছেন। আমি শেষ করব যে ঠাকুরের কৃপা সবার উপরেই থাকে, কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে ঠিক করে চলতে পারলেই সবকিছু ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শারদীয়ার শুভেচ্ছা জানে আবার। সবাই ভালো থাকবেন আর ঠাকুরকে নিয়ে চলবেন। ঠাকুর ছাড়া জীবনে কিন্তু আর কিছু ভালো হতে গেলে ঠাকুরই মাথায় থাকতে হবে। ঠাকুরকে হৃদয়ের মধ্যে বসিয়ে রাখবেন আর ঠাকুরকে নিয়েই সারা জীবন চলবেন। জন্ম থেকে মৃত্যু অবধি ঠাকুরই সবকিছু, তাকে ছাড়া কিছু নেই এই ব্রহ্মাণ্ডে। যদি তিনি যা সৃষ্টি, মানুষ থেকে, জীব থেকে, জন্তু থেকে, সবকিছু তারই। আর এই উপলব্ধি তাকে নিয়ে এই ভরা আকাশের মধ্যে আমরা যে থাকি, তার দয়ায় আমরা এসেছি। তো এবং সেইভাবেই আমাদের চলা উচিত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আচ্ছা, প্রথমে প্রার্থনা করে আমার বাবলা দা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি একটা জিনিস দেখাই, কারণ টাইম হয়ে এসছে। এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই এই পাঁচিলটা ফেটে গেছে, আর এই একটা গর্ত, এই যে এইটা, আর পাঁচিলের এপাশে একটা গর্ত, আর এখানে আমাদের
বাজ পড়েছিল। এই যে সুপারি গাছ দেখা যাচ্ছে এই সামনে, ওইটা এটা আমার পাশের বাড়ি, আর এইটা তিনটেই জ্বলে গেছে। আর ঠিক এখান থেকে এই যে গাছটা, এর পাশে হচ্ছে আমাদের ওই জানলা, যেখানটা আমি বসে সঞ্চালনা করছিলাম, এখানটা আমার স্ত্রী বসেছিলেন। আর এখানটা বাজ পড়েছিল, যে মনে হচ্ছিল যেন মানে কয়েকটা বোম ফাটলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হয়েছিল। আর আমি সেই সময়টায় জাস্ট নিচে গেছিলাম, আমি দেখে গেলাম যে তোর জানলার পাশে বসে আছে, আর আওয়াজটা হলো, আর আমি দেখলাম আমাদের ওই সাইডে আগুনের ফুলকি পড়লো। তো সেই আগুনের ফুলকি ঝুরঝুর করে পড়লো। তা আমি তাড়াতাড়ি উপরে আসলাম, যে উপরে ওদের কি অবস্থা, এসে আর নিচের ঘরগুলোতেও শুনতে শুনতে আসছি যে ওদের কোনো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে কিনা, এত বড় বাজ পড়লো। তারপরে এসে দেখি কারুর কিছু হয়নি, শুধু এই যে আমি এই যে জায়গাটা, এইখানটা, এই যে ওই সুপারি গাছটা, এই যে এই একটা সুপারি গাছ, আর এই পাশে এই দুটো সুপারি গাছ, এই যে 1 মিনিট, এই যে এই সুপারি গাছটা এই যে আমার জানলার পাশে, আর এই যে পাশে মানে এইখানটায় বাজ পড়েছে, মানে 6-7 হাত দূরে। তা পরম পিতার, আর এখানটায় এই যেখানটায় আমি বসে, এইখানটায় আমার গিন্নি বসা ছিল। পরম পিতার অসীম দয়া, যে আমরা রক্ষা পাই, তার দয়াতেই রক্ষা পাই, বেঁচে থাকি, সবকিছু তার দয়াতে। তাকে নিয়ে চলা, তিনি আমাদের রক্ষা করেন, বলতে গেলে কান্না পায়। আর এটা আমার দেখছিলাম বাবলা দাদের সেই উপযোজনা কেন্দ্রের মন্দির, খুব সুন্দর মন্দির, আমিও গেছি, আবার নতুন ভাবে আবার সুন্দর করে করেছেন। আর পরম পিতার চরণে প্রার্থনা করি আমরা প্রত্যেকে যেন বাঁচার জন্য, নিজেরা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য পরম পিতাকে নিয়ে চলি। বাদ বাকি কথা ধ্বনি দেওয়ার পরে বলবো, কয়েকটা কথা বলবো, সবাই থাকবেন, তার আগে ধ্বনি হোক। আর বাবলাদার পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করে সদ্য মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদেরাও বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য মিত্রে, বন্দে আর্য